হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো যেটা বলার জন্য এসেছিলাম যে তোমরা অনেকেই চিন্তিত যে স্যার ফার্স্ট কাউন্সিলিংয়ে আমি যদি কোনো একটা কলেজ পেয়ে যাই, তারপরে আমার যদি সেই কলেজটা পছন্দ না হয়, আমার কি আপগ্রেড করাটা ঠিক হবে, নাকি সেই কলেজটাই আমার নেওয়া ঠিক হবে, নাকি আমি আপগ্রেড করে আবার নতুন কোনো কলেজ পাবো? আর যদি স্যার সেকেন্ড কাউন্সিলিংয়ে কোনো কলেজ আমি না পাই, তাহলে ফার্স্ট কাউন্সিলিংয়ের যে কলেজটা সেটা কি আমার থেকে যাবে? তো এই কোশ্চেনগুলোর একটা ছোট্ট ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখবে। এবং ফার্স্ট যেটা বলার সেটা হচ্ছে, ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। ওকে, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ঠিক আছে? কারণ ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের সমস্ত টিউশন তোমরা আমাদের কাছে পাবে, সমস্ত ডিপার্টমেন্টের। আর কোয়ালিটি সব থেকে বেটার যদি হয়, সেটা ইজি টু লার্নিংয়েই তোমরা কিন্তু পাবে। তো যাই হোক, এটা ছোট্ট একটা ডিসকাশন যে কাউন্সিলিং গাইড কিভাবে বেস্ট কলেজ পাবো। ফার্স্ট অফ অল, কিভাবে বেস্ট কলেজ পাবো তার জন্য কি করে কাউন্সিলিং করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আনবো। আজকের ভিডিওটা হচ্ছে, আমরা যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে, ধরো প্রথম কাউন্সিলিংয়ে তুমি একটা কলেজ পেয়ে গেছো, এবার সেই কলেজটা তোমার চয়েস নয়, তাহলে তুমি কি করবে? আপগ্রেডেশনে বসাবে, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে আপগ্রেড করতে হবে তোমাকে। আপগ্রেড করলে এবার কত টাকা, সেটা 500-600 এরকমই থাকে, ঠিক আছে? তো ওটা ডিপেন্ড করছে কাউন্সিলিংয়ের প্রসেসের ওপর। তো আপগ্রেড করার পর এবার কি হয়, ধরো আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। ধরো তুমি 1 নম্বর একটা কলেজ, 2 নম্বর কলেজ, 3 নম্বর কলেজ, 4 নম্বর, 5 নম্বর, তুমি 5টাই চয়েস করেছো। তোমার 4 নম্বরে যেটা আছে সেটাই লেগে গেছে। যখন ফার্স্ট কাউন্সিলিং হয়, তখন যে সার্চিংটা হয়, মানে মেশিনে যে সার্চিংটা হয়, সেটা এইভাবে আসে, 1 থেকে 2, 3, 4, 5 এইভাবে নামতে থাকে। প্রথমে সবার আগে তোমার প্রথম যে চয়েস সেটাতে সার্চ করে যে তোমার র্যাঙ্কে তুমি এই কলেজটা পাচ্ছ কিনা। তুমি পেলে না, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, এইভাবে মেশিন সার্চ করে দিয়ে 4 নম্বরে গিয়ে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কলেজ পেলে, বাট তোমার পছন্দ নয়। তুমি ভাবছো আমি আপগ্রেড করো, কোনো অসুবিধা নেই। তুমি আপগ্রেড করালে, আপগ্রেড করানোর পর এবার যখন সেকেন্ড কাউন্সিলিংয়ের যে আপগ্রেডেশন হয়, যে প্রসেস, তখন সেটা কিন্তু কি হয়, এই 4 নম্বর থেকে তোমার ওপরের দিকে যাবে। এই 4-এ তুমি প্রথম কলেজ পেলে, 4 নম্বর থেকে ওপরের দিকে যাবে। এবার দেখা গেল মেশিন সার্চ করতে করতে 3 নম্বর, তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি 3 নম্বর কলেজটা পেয়ে গেলে, তাহলে তো ভালো কথা। বা 2 নম্বর কলেজটা পেয়ে গেলে, ভালো কথা। যদি না পাও এখান থেকে নিচের কলেজ আর কোনোদিনই পাবে না। এখান থেকে যা পাবে এবার ওপরের কলেজ। প্রথম কাউন্সিলিংয়ে ওপর থেকে নিচের দিকে নামে, সেকেন্ড কাউন্সিলিংয়ে নিচ থেকে ওপরের দিকে ওঠে। তো যদি 4 নম্বরটা, যদি ধরো 3 বা 2 বা 1 তুমি সেকেন্ড কাউন্সিলিংয়েও পেলে না, তো 4 নম্বরের যে কলেজটা তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়েছো সেটা কিন্তু থেকে যাবে। তাহলে আমি কি বললাম, তুমি যদি কোনো কলেজ তোমার পছন্দ না হয়, তুমি আপগ্রেড করাতে পারো। আপগ্রেড করানোর পরে সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি তোমার ওপরের দিকের কোনো কলেজ না হয়, তোমার যে কলেজটা ছিল সেটা থেকে যাবে, নো টেনশন। তারপরে গিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? আর যদি পছন্দ মতো কলেজ প্রথম কাউন্সিলিংয়ে পেয়ে যাও, তাহলে অ্যাডমিশন নিয়ে নেবে। বাকি কাউন্সিলিংয়ের প্রসেস আমি নেক্সট তোমাদেরকে বলে দেব। সমস্ত ডিটেলস একদম খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার এই ভিডিওটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একবার জানাবে, এটুকুই বলার ছিল। অনেকের ডাউট ছিল যে স্যার আমি সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি কলেজ, উপরের কোনো কলেজ না পাই, মানে আমার যেটা পছন্দ তার উপরে যে কলেজগুলো, নিশ্চয়ই পছন্দগুলো সবাই উপরে দেয়, তো 4 নম্বর থেকে ওপরের যে কলেজগুলো সেগুলো যদি না পাই, তাহলে কি এই কলেজটা আমার থাকবে? তো অবশ্যই থেকে যাবে। ওকে, সো আশা করি ক্লিয়ার সবার কাছে। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।